শীতের সকালে পুলি পিঠা যেন এক আবেগের নাম। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি দুধ পুলি। খুব সহজে নরম তুলতুলে দুধ পুলি বানানোর রেসিপি এই ভিডিওতে আমি শেয়ার করব। আর এই প্রসেসে দুধ পুলি বানালে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু পুলিগুলো শক্ত হবে না বা দুধে ফোটালে ভেঙেও যাবে না। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবাই প্রথমে মা পুর বানাবে। পুরটা বানানোর জন্য একটা কড়াই হালকা গরম করে তাতে ঢেলে দিয়েছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটা হাই ফ্লেমে 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব মিল্ক পাউডার। 2 টেবিলস্পুন মিল্ক পাউডার দিয়ে দিলাম। ফ্লেমটাকে লোতে রেখেই গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে আরো 1 মিনিট ফুটিয়ে নেব। গুঁড়ো দুধ অ্যাড করার ফলে পুরের টেস্টটা অনেকটা বেড়ে যাবে। 1 মিনিট পরেই দুধটা কিছুটা ঘন হয়ে এসেছে। এই সময় ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গ্রেট করে রাখা খেজুরের গুড়। গুড়টা গ্রেট করে রাখার ফলে খুব তাড়াতাড়ি দুধের সাথে মিশে যাবে। দুধের মধ্যে খেজুরের গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে অন করে দুধ আর খেজুরের গুড়ের এই মিশ্রণটাকে বেশ ভালোভাবে একবার ফুটিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নারকেল কোড়া। 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম। এখানে আমি ফ্রোজেন নারকেল কোড়া ব্যবহার করেছি, আপনার কাছে ফ্রেশটা থাকলে সেটাই দিয়ে দেবেন। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নারকেল কোড়ার সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে কিন্তু নানা রকম পাটিসাপটার রেসিপিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, আপনার ইচ্ছে হলে চেক করে নিতে পারেন। মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে প্রায় 5-6 মিনিট সময় ধরে আমি রান্না করে নিয়েছি। এখন আমাদের পুরটা প্রায় রেডি হয়ে গেছে। যখনই সমস্ত দুধটা শুকিয়ে গিয়ে তেল ছাড়বে নারকেল থেকে এবং নারকেলের এই পুরটা এক জায়গায় দলা পাকিয়ে আসবে এবং কড়াই থেকে উঠে উঠে আসবে, তখনই বুঝতে হবে যে নারকেলের পুর সম্পূর্ণ রেডি। ফ্লেম অফ করে এই পুরটা অন্য একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে হতে দুধ পুলির জন্য চালের গুঁড়োটা রেডি করে নিচ্ছি। আর তার জন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে তাতে ঢেলে দিলাম 1 কাপ পরিমাণ জল। আর জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ এবং 1 টিস্পুন পরিমাণ ঘি। লবণ আর ঘি জলের সাথে মিশিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে জলটা ফোটাতে শুরু করব। এই ঘি অ্যাড করার কারণেই দুধ পুলিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু শক্ত হবে না। জল ফুটে উঠেছে, অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োটা কিন্তু বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো। এখন চালের গুঁড়োটা গরম জলের সাথে একটু মিশিয়ে নেব আর তারপর গ্যাস অফ করে এটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে। কড়াইয়ে ঢাকনাটা খুলে নিয়ে আমি আরও একবার স্প্যাচুলা দিয়ে চালের গুঁড়োটাকে একটু মিক্স করে নিচ্ছি আর তারপর এটা একটা অন্য পাত্রে ঢেলে ডোটা তৈরি করে নেব। চালের গুঁড়োটাকে থালার মধ্যে নিয়ে গরম থাকতে থাকতেই এটাকে মেখে ফেলতে হবে। আর যদি অভ্যেস না থাকে সেক্ষেত্রে পাশে ঠান্ডা জল রেখে বারবার হাতটা ঠান্ডা জলে ডুবিয়ে ডোটাকে মসৃণ করে মেখে নিতে হবে। প্রায় 7-8 মিনিট সময় ধরে চালের গুঁড়োটা মেখে ডোটা তৈরি করে নিয়েছি। এখন একটা সুতির ভেজা কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রাখবো আর এখান থেকে অল্প অল্প অংশ নিয়ে পুলিগুলো তৈরি করে নেব। প্রথমে ডো থেকে অল্প একটু অংশ নিয়ে একটা গোল বলের মতো তৈরি করে নিলাম। এবার এই বলটাকে শুকনো চালের গুঁড়োয় মাখিয়ে নিচ্ছি। চালের গুঁড়োর ডো যেহেতু সবসময় একটু স্টিকি হয়, সেই জন্য এইভাবে শুকনো চালের গুঁড়ো মাখিয়ে নিলে পুলিটা গড়তে সুবিধা হবে। তারপর সেই গোল বলটাকে 2 হাতের তালুর সাহায্যে চাপ দিয়ে চ্যাপটা করে নিলাম। এবার এটাকে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইরকম একটা বাটির শেপ দিয়ে নিলাম। তবে এই বাটির সাইজটা আপনি আপনার ইচ্ছে মতন বড় বা ছোটও করতে পারেন। এবার এর মধ্যে নারকেলের পুরটা ভরে দিচ্ছি। আঙ্গুল দিয়ে পুরটা চেপে চেপে একটু বসিয়ে দিলাম। এবার খোলা মুখটা ভালোভাবে সিল করে দিতে হবে। খেয়াল রাখতে হবে কোথাও যেন কোনো রকম ফাটল না থাকে। দুধ পুলির মুখটা খুব ভালোভাবে সিল করে দিয়েছি। এবার একটু এইভাবে মুড়ে মুড়ে একটা ডিজাইন করে দিচ্ছি, এতে করে এটা দেখতেও সুন্দর হবে আর সিলটাও আরো ভালোভাবে হয়ে যাবে। আর এই কাজটা করার সময় হাতে শুকনো চালের গুঁড়ো লাগিয়ে নিতে পারেন, তাতে করে কাজটা করতে সুবিধা হবে।
দেখুন একটা পুলি তৈরি করা হয়ে গেল। এটাকেও ভেজা কাপড়ে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি আরও একটা অন্য ডিজাইন করে দেখাচ্ছি। দেখুন ভিডিওতে আমি যেরকম ভাবে দেখাচ্ছি এইভাবে দুটো আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিয়ে একটা ডিজাইন তৈরি করে দিচ্ছি। এই ডিজাইনটা করাও খুবই সহজ আর এটা দেখতেও খুব সুন্দর লাগে। এবার দেখিয়ে দিচ্ছি সব থেকে সহজ ডিজাইন। এইরকম একটা কাঠি নিয়ে একটু চাপ দিয়ে দিয়ে দাগ দাগ মতন করে দিতে হবে, আর তাহলেই একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে, দেখতে যেন অনেকটা ঝিনুকের মতো। আপনার কাছে যেটা পছন্দ হয় সেই ডিজাইনটাই কিন্তু করতে পারেন। ওমা, এটা কি সুন্দর! সবগুলো পুলি করে নিয়েছি। এবার ভিজে কাপড়ে ঢেকে রাখছি, আর ততক্ষণে দুধ পুলির জন্য দুধের ক্ষীরটা বানিয়ে নেব। একটা মোটা তলাযুক্ত পাত্র নিয়ে তাতে ঢেলে দিয়েছি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। এবার হাই ফ্লেমে দুধটাকে ফোটাতে শুরু করব। হাই ফ্লেমে দুধটা ফোটানোর সময় এইভাবে একটু নেড়ে দিতে হবে যাতে তলা থেকে লেগে না যায়। দুধটা ভালো মতন ফুটে উঠেছে। এখন ফ্লেমটাকে হাই থেকে লোতে করে দিয়েছি, আর এই গরম দুধ থেকে 1 হাতা পরিমাণ দুধ একটা অন্য বাটিতে তুলে রাখলাম। এবার এই দুধের মধ্যে ঢেলে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো রকম লাম্প না থাকে। এখন ফুটন্ত দুধের মধ্যে এই গুঁড়ো দুধের মিশ্রণটা ঢেলে দিলাম। এতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। তবে আপনি চাইলে গুঁড়ো দুধটা নাও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে দুধটা ঘন হতে একটু বেশি সময় লাগবে। গুঁড়ো দুধ অ্যাড করার পরে লো টু মিডিয়াম ফ্লেমে দুধটাকে আমি আরও মিনিট 5 সময় ধরে ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাস অফ করে দেব আর দুধটা কিছুটা ঠান্ডা করে নেব। দুধ একটু ঠান্ডা হয়ে গেলে এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, এতে করে দুধের সাথে গুড়টা তাড়াতাড়ি মিশে যাবে। তবে গুড়ের পরিমাণ আপনি আপনার ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। গরম দুধে গুড় অ্যাড করলে দুধটা অনেক সময় কেটে যায়, সেই জন্য দুধটা কিছুটা ঠান্ডা করে তারপর গুড়টা আমি অ্যাড করেছি। খুব ভালোভাবে নেড়ে নেড়ে গুড়টা দুধের সাথে মিশিয়ে দিয়েছি। এবার ফ্লেমটাকে অন করে হাই হিটে দুধটা মিনিট খানেক ফুটিয়ে নিয়ে আবারও ফ্লেমটাকে লোতে করে দিয়ে আগে থেকে বানিয়ে রাখা পুলিগুলো দুধের মধ্যে ছেড়ে দিলাম। দুধের ওপরে খুব সুন্দরভাবে সর পড়েছে। তো এখন আলতো হাতে পুলিগুলোকে একটু নেড়ে দিচ্ছি। এই সময় পুলিগুলো খুবই নরম থাকবে, সেই জন্য খুব সাবধানে কাজটা করতে হবে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 7-8 মিনিটের জন্য রান্না করে নেব। ফিরে এলাম 8 মিনিট পরে। আমাদের দুধ পুলি এখন একদম রেডি। গ্যাস অফ করে দিয়েছি, আর দুধ পুলিগুলো আমি একটু তুলেও দেখাচ্ছি। দেখুন একটাও কিন্তু ভেঙেও যায়নি বা ফেটেও যায়নি, একেবারেই অক্ষত অবস্থায় কিন্তু রয়েছে। এই অবস্থায় দুধ পুলি ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, আর তারপর সার্ভ করে দিচ্ছি। একটা দুধ পুলি আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা নরম হয়েছে, আর এর স্বাদ আর গন্ধ যদি পেতে হয় তাহলে আজই বাড়িতে এইভাবে দুধ পুলি বানিয়ে নিন। আশা রাখি এই দুধ পুলির স্বাদ আপনার পরিবারের সকলের প্রশংসা কুড়োবে। আজকের ভিডিও ভালো লাগলে প্রতিবারের মতোই লাইক, শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল। আমি হাজির হব আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।